এই যে পরামর্শ দিতে পারি। ওর জিনিসটা পচে গেল, গলে গেল, ও বলল যে হোমিওপ্যাথির চিকিৎসা নেওয়ার ১ মাস পরে ওর এটা একটু বড় হয়ে গেল, আবার শক্ত জিনিসটা নরম হয়ে গেল। এখানে কি হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো রোল আছে একটু তাড়াতাড়ি বেড়ে যাওয়ার পেছনে, এরকম মনে হয় কিছু? একটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধগুলোতে প্রায়ই স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া থাকে। আচ্ছা, স্টেরয়েড জাতীয় ওষুধে যেটা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। আচ্ছা, তখন ওই ক্যান্সার আক্রান্ত জায়গাতে যে ইনফেকশন বা ক্ষত হয় সেটা দ্রুত ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে সাধারণত যে বিষয়টি ঘটে যে হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে বেড়ে যাওয়ার সম্পর্কটা হয়তো খুব ক্ষীণ। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম, পেইন, আইসিইউ এবং অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ। বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগ প্রধান ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আমি বিকালবেলা প্রশান্তি হাসপাতালে নিয়মিত চেম্বার করে থাকি। আজকে আমরা একটা অপারেশন করলাম, যে অপারেশনটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই মর্মান্তিক মনে হয়েছে, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বিষয়টি। মাত্র 25 বছরের একটা ইয়াং ছেলে, যে সবেমাত্র বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেছে, যে পুরা উদ্যমে যখন মানুষের সেবা করার কথা, সেই মুহূর্তে সে সামান্য অবহেলার কারণে একটা ছোট্ট গুটি থেকে আজকে সম্পূর্ণ তার পায়ের মূল অংশটা ক্যান্সারে জর্জরিত হয়ে গেছে। তাকে কেমোথেরাপি নিতে হয়েছে। আজকে আমাদের সম্মানিত সার্জন অনেক বড় অপারেশন করেছেন। এই টিউমারটা কিভাবে ছোট থেকে এত বড় হলো, এর পরবর্তী কি হবে, তার ভবিষ্যৎ কি হবে ছেলেটার, ইত্যাদি বিষয় নিয়ে আমরা আজকে আহ, আহ, জানতে চাবো আমাদের সম্মানিত আজকের টিম লিডার সার্জন ডক্টর শাহরিয়ার ভাইয়ের কাছে। শাহরিয়ার ভাই বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে বিশেষজ্ঞ সার্জন হিসেবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিকালে প্রশান্তি হাসপাতালে নিয়মিত রোগী দেখে যাচ্ছেন, চেম্বার করছেন। তো শাহরিয়ার ভাই, এই ইয়াং ছেলের এত বড় একটা টিউমার হলো, এটা কিভাবে? আসলে ধন্যবাদ। আমি ডাক্তার হাসান শাহরিয়ার আহমেদ, সহযোগী অধ্যাপক, ক্যান্সার সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই বিশেষ ক্যান্সারটি আসলে ডাক্তারি ভাষায় এটাকে ঠিক ক্যান্সার বলে না, সারকোমা বলে। আচ্ছা, আচ্ছা, যেটা অপেক্ষাকৃত কম বয়সেই বেশি হয়ে থাকে। আচ্ছা, এটি চিকিৎসায় সবচেয়ে ভালো ফলাফলের সবচেয়ে আশাব্যঞ্জক জায়গা হতো যদি এটি খুব প্রাথমিক অবস্থায় আমরা নির্ণয় করতে পারতাম এবং আচ্ছা, রোগী যখন এই টিউমারটি খুব ছোট অবস্থায় ছিল তখন আমাদের কাছে আসতেন। রোগী যখন প্রথম উপলব্ধি করেছেন তখন থেকে প্রায় ১.৫ বছর সময় তিনি কিছুটা অবহেলা বা কিছুটা তার সময়ের অভাব অথবা গুরুত্ব না দেওয়ার কারণে আজকের সময় পর্যন্ত উনি অপেক্ষা করেছেন। যখন টিউমারটি অনেক বড় হয়ে গেছে, তখন তিনি ডাক্তারের কাছে গিয়েছেন এবং ডাক্তার বায়োপসি করে রিপোর্ট দেখে রোগ নির্ণয়ের পরে যেহেতু টিউমারটি অনেক বড়, সেহেতু প্রাথমিকভাবে সার্জারির সিদ্ধান্ত না নিয়ে একজন ক্যান্সার বিশেষজ্ঞ কেমোথেরাপির সিদ্ধান্ত দিয়েছেন। সেদিক থেকে চিকিৎসা ঠিকভাবেই এগিয়ে চলছিল। কিন্তু দুঃখের বিষয় যে এটি সবসময় এই সারকোমাগুলো কেমোথেরাপিতে তেমন কাজ করে না। আচ্ছা। ডাক্তার সাহেব ২ টি সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে যখন বুঝতে পেরেছেন যে এই কেমোথেরাপি এই রোগীর জন্য কাজ করছে না, তখন আমার কাছে রোগীটিকে তিনি রেফার করেছেন যাতে আমি পরবর্তী পর্যায়ে অপারেশনের ব্যবস্থা করতে পারি। তো যে জিনিসটা ক্যান্সার হয়ে যাচ্ছে, সেই জিনিসটা ব্যথা হবে না, কিছু হবে না, এটা কি সম্ভব? জি, এটা অবশ্যই সম্ভব। আচ্ছা, কারণ ক্যান্সারের একটা পেশেন্টের ব্যথা তখনই হয় যখন এটা পাশের নার্ভ বা স্নায়ুকে আক্রান্ত করে আচ্ছা, অথবা এইখানে কোনো ক্ষত সৃষ্টি হয়, রক্তপাত হয় অথবা ইনফেকশন হয় আচ্ছা, ক্যান্সারের পরে, ক্ষত সৃষ্টি হয়ে যাওয়ার পরে। আচ্ছা, তো এই ধাপগুলো না আসা পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের ব্যথা করে না। যে কারণে আমাদের ডাক্তারি বইয়ের ভাষায় বলে যে পায়ের উপরের দিকে যে টিউমারগুলো থাকে সেগুলো প্রায় ১০ সেন্টিমিটার সাইজ না হওয়া পর্যন্ত উন্নত দেশের রোগীরাও সচেতনতার অভাবে ডাক্তারের কাছে যেতে দেরি আচ্ছা, করে ফেলে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে পেশেন্ট যেটা আমাকে বলছিল, সেটা হচ্ছে যে ও কিন্তু প্রথম দিকে
হোমিওপ্যাথিক চিকিৎসার একটা চেষ্টা করেছে। এখানে কি হোমিওপ্যাথিক চিকিৎসার কোনো রোল আছে কিনা আদৌ? দেখুন, ক্যান্সার চিকিৎসা সেটা সার্জারি হোক বা কেমোথেরাপি হোক বা আরো অন্যান্য যেসব থেরাপি আছে, আমাদের জানা জ্ঞান বা বই পুস্তকে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে কোনো ধরনের কোনো বক্তব্য বা মন্তব্য নেই। সুতরাং আমি আমার অভিজ্ঞতাতে এখন পর্যন্ত দেখিনি কোনো পেশেন্টের যাদের সত্যিকারেই ক্যান্সার হয়েছিল, হোমিওপ্যাথিক চিকিৎসা করে সেটা ঠিক হয়ে গেছে। না, তারা হোমিওপ্যাথিক ডক্টররা সবসময় বলে থাকে যে এটা গলে বের হয়ে যাবে। এটা কতটুকু বাস্তবসম্মত আপনার কাছে মনে হয়? এটা তাদের একান্ত নিজস্ব চিন্তা বা ধ্যান ধারণা। ব্যক্তিগতভাবে আমার এ ধরনের কোনো রোগী আমি ভালো হয়ে যেতে দেখিনি, আচ্ছা। অথবা আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই যে সম্পর্কে আমি বলতে পারি কাউকে এই পরামর্শ যে দেব। ওর জিনিসটা পচে গেল, গলে গেল, ও বলল যে হোমিওপ্যাথিক চিকিৎসা নেওয়ার ১ মাস পরে ওর এটা একটু বড় হয়ে গেল, আবার শক্ত জিনিসটা নরম হয়ে গেল। এখানে কি হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো রোল আছে এটা তাড়াতাড়ি বেড়ে যাওয়ার পেছনে, এরকম মনে হয় কিছু? একটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক ওষুধগুলোতে প্রায়ই স্টেরয়েড জাতীয় ওষুধ দেওয়া থাকে। আচ্ছা, স্টেরয়েড জাতীয় ওষুধে যেটা হয় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। আচ্ছা, তখন ওই ক্যান্সার আক্রান্ত জায়গাতে যে ইনফেকশন বা ক্ষত হয় সেটা দ্রুত ছড়িয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। তবে সাধারণত যে বিষয়টি ঘটে যে হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে বেড়ে যাওয়ার সম্পর্কটা হয়তো খুব ক্ষীণ। আচ্ছা। আচ্ছা, পেশেন্টটা আরেকটা যেটা বলছিল সেটা হচ্ছে যে তারা আসলে এই চিকিৎসার জন্য বাংলাদেশের অনেক হসপিটাল তারা গিয়েছে। বেশিরভাগ জায়গায় বলেছে যে এটা অপারেশন করা যাবে না। যার কারণে তারা ইন্ডিয়া যাওয়ার জন্য অলরেডি ভিসা প্রসেসিং করা শুরু করে দিয়েছে। শেষ মুহূর্তে তাকে কে বা কাহারা বলেছে যে এরকম অমুক স্যারের কাছে গেলে হয়তো চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশে তো অনেকের কাছে তারা গিয়েছে, তারা কিন্তু কেউ অপারেশন করতে চায়নি। এইটা কেন? কেন তারা চাইল না? আর আপনি বা অপারেশন কেন করছেন? দেখুন, এই মুহূর্তে রোগীর টিউমার থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে। সেখানে জীবাণু সংক্রমণ হওয়ার কারণে দুর্গন্ধ বের হচ্ছে। তার পাশের মানুষটা তার পাশে বসতে পারছে না। আমরা অপারেশন করি ২ টা উদ্দেশ্য নিয়ে। একটিকে ডাক্তারি ভাষায় বলি নিরাময় বা কিউর এর উদ্দেশ্যে। আর আরেকটাকে বলি আমরা তার কষ্ট বা যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো লাঘব করার উদ্দেশ্যে বা প্যালিয়েটিভ অপারেশন। প্যালিয়েটিভ। মানে এই মূল অসুখ ঠিক করা যাবে না, বাট তাকে একটু কষ্টটা কমিয়ে দেওয়া ঠিক বা তার করা যাবে না সাফারিং। এ কথা বলছি না। আচ্ছা, তবে প্যালিয়েশন এর বেলায় তার যে কষ্ট, রক্তপাত, দুর্গন্ধ তৈরি আচ্ছা। হওয়া, এই ব্যাপারগুলোই প্রধান লক্ষ্য থাকে। সেই সাথে যদি সম্ভব হয় অবশ্যই আমরা সম্পূর্ণভাবে টিউমার এবং তার পাশের ভালো অংশ সহ নিয়ে আসতে চাই যাতে সবসময়ই। ক্যান্সারটা যেটাকে একবারে নির্মূল যেটাকে করা আমরা যায়। কিউরেটিভ সার্জারি আচ্ছা, বলে থাকি। জি। আর অন্য ডাক্তার সাহেবরা কেন করতে চান না? আমার মনে হয় আ যথাপযুক্ত জায়গায় গেলে নিশ্চয়ই স্যাররা করতে চাইতেন। আচ্ছা। জানি না, তারা বলেছে যে কেউ করতে রাজি হয়নি। তারা বলেছে এটা করা যাবে না, করলে অনেক ক্ষতি হয়ে যাবে ইত্যাদি, ইত্যাদি। তখন বিদেশে গেছে। আচ্ছা, এটার এই যে অপারেশনের পরে তারা কি করবে এখন? সে ২ টি কেমোথেরাপি দিয়েছে, যেটি তার এই টিউমারের জন্য তেমন কাজ করে নাই। আচ্ছা, অপারেশনের পরে আমরা এই টিউমারটি হিস্টোপ্যাথোলজি পরীক্ষার জন্য পাঠাবো প্যাথোলজি ল্যাবরেটরিতে। তারপর সেখান থেকে রিপোর্ট আসার পরে আমরা কতগুলো জিনিস দেখব। প্রথমত, এটা কি ধরনের টিউমার, এটা কতটা অ্যাগ্রেসিভ বা দ্রুত গতিতে বড় হওয়ার মতো ক্ষমতা রাখে। সেই সাথে, সাথে এর যে চারপাশের মার্জিন বা ভালো টিস্যু আচ্ছা, সেটা আমরা সম্পূর্ণভাবে খারাপ টিউমার নির্মূল করে ভালো টিস্যু সহ আনতে পেরেছি কিনা। আচ্ছা। তার সাথে, সাথে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি নামের একটি পরীক্ষা আছে। অপেক্ষাকৃত ব্যয়বহুল পরীক্ষাও আসবে, যেটাতে এটাকে আরো সাব ক্লাসিফিকেশন বা আরো আ মানে ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম ডায়াগনোসিস যেটা। ভাগে ভাগ করা আচ্ছা, যাবে। তো সেই ভাগ অনুসারে যদি নির্দিষ্ট কেমোথেরাপি আমরা দিতে দিতে পারি, পারি তার। তাহলে শরীরে অসুখ অন্যত্র ছড়িয়ে থাকলেও অনেক ভালো ফলাফল পাবেন বলে আমি মনে করি। আচ্ছা। তার মানে এখানে এখনো একটা আশার আলো আছে তার। অবশ্যই। আচ্ছা, অনেক সময় আমি দেখেছি যে এই ধরনের টিউমারে অনেক সেলের পা কাটতে হয়েছে। আমরা কয়দিন আগে করেছি এবং সেই পেশেন্টটা ইন্ডিয়াতে গিয়েছিল। ইন্ডিয়াতে গিয়ে তারা ২ মাস ওখানে সিরিয়াল পেতে দেরি হয়েছে। আল্টিমেটলি যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে, ওরা বলেছে, "না, এখন পা কাটা ছাড়া আর কোনো উপায় নেই।" তখন তারা দেশে এসে আমাদের কাছে
পা কেটে নিয়েছে, তো ওর কি এই পা কেটে ফেলার বা এরকম কোনো বিষয় আসতে পারে? দেখুন, ওর টিউমারটার এখনো যে আকৃতি, তাতে পা কেটে ফেলার মতো সিচুয়েশন আমাদের না। আচ্ছা। আর দ্বিতীয়ত, পা কেটে ফেলার ব্যাপারটা আমরা সবসময় যখন কিওর বা কিউরেটিভ অপারেশনের জন্য আচ্ছা। করি তখনই করা হয়। যখন প্যালিয়েশন বা তার কষ্ট লাঘব করার জন্য আমরা অপারেশন করছি, তখন সাধারণত আমরা পা বা যেকোনো মেজর অর্গান বা আচ্ছা। অঙ্গ রেখেই অপারেশন করার চেষ্টা সবসময় করি। এই এই ধরনের যে জীবনকে রhabdomyosarcoma যেটা আপনি ডায়াগনোসিস করেছেন, তো এটা বেসিক কারণ কি হতে পারে? দেখুন, রhabdomyosarcoma বা সার্কোমা বডির মেসোডার্ম বা আমরা শরীরকে ৩ টা ভাগে ভাগ করি যখন মানুষের ভ্রূণ গঠিত হয় তারপর থেকে। তার মাঝামাঝি যে ভাগটা থাকে সেটাকে বলে মেসোডার্মাল টিউমার। এই বেশিরভাগ মেসোডার্মাল টিউমার, রhabdomyosarcoma বা অন্যান্য সার্কোমার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। কারণ নাই। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এটাকে বলি ইডিওপ্যাথিক। কিছু জেনেটিক বা জিনগত বৈশিষ্ট্য আচ্ছা। আছে এবং সেই সাথে সাথে ক্যান্সার হওয়ার সাধারণ যেসব কারণ রয়েছে, যেরকম রেডিয়েশন বা আচ্ছা। তেজস্ক্রিয়তার সংক্রমণ হওয়া, দীর্ঘদিন ধরে একটি ক্ষত কোনো নির্দিষ্ট জায়গাতে থাকা, আচ্ছা। ঘন একটি জায়গাতে দীর্ঘদিন ধরে আঘাত লাগা, ক্ষত তৈরি হওয়া এবং তার পরবর্তীতে আরো কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে আচ্ছা। পেশেন্টের এই ধরনের টিউমার হতে পারে। এইটা এইটা আমাদের দেশে মানে সংখ্যাটা কেমন আপনার পাচ্ছেন? দেখুন, আপনারা যেহেতু ক্যান্সার নিয়ে ডিল সার্কোমা করছেন। ডাক্তারি ভাষায় রেয়ার টিউমার বা খুব কমই ঘটে থাকে। তো সার্কোমাকে যদি আমরা আরো সাব ক্লাসিফিকেশন করি, তখন সেটাকে রhabdomyoসার্কোমাতে ভাগ করে নিলে সেটা সংখ্যায় খুব বেশি হবে না। সেটা শতকরা 0.1% এর চাইতেও কম হবে। কিন্তু যেহেতু আমরা ক্যান্সার সার্জারি নিয়েই কাজ করি এবং বাংলাদেশ একটা জনবহুল দেশ, প্রায় ১৬-১৭ কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশে আমাদের কাছে এরকম পেশেন্ট খুব কম আসেন এরকম না। আমরা প্রতি মাসেই ২ টা ৩ টা এরকম রোগী আচ্ছা। পেয়ে থাকি। আপনি আপনি তো দীর্ঘদিন যাবৎ এই ক্যান্সার অপারেশন নিয়ে ডিল করছেন। তো আপনি এই ক্যান্সার বিষয়ে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, ক্যান্সার চিকিৎসার মূল স্তম্ভটি হচ্ছে সচেতনতা এবং প্রাথমিক পর্যায়ে রোগ সম্পর্কে সচেতন হয়ে ডাক্তারের কাছে আসা। প্রায় সকল ক্যান্সারই যদি আমরা ৪ টি ভাগে ভাগ করে থাকি, স্টেজ 1, 2, 3, 4, এবং স্টেজ 1 এ ধরা পড়ে ও যথাপযুক্ত চিকিৎসা নেওয়া যায়। হাতে গোনা ২-১ টি ক্যান্সার ছাড়া বাকি সবগুলোতেই খুব ভালো চিকিৎসার সুযোগ রয়েছে এবং অনেক ক্ষেত্রে রোগী স্বাভাবিক মানুষের মতনই সাধারণ জীবনযাপনেরও সুযোগও লাভ করেন। সেই কারণে আমার বক্তব্য থাকবে, যদি আপনার শরীরে কোথাও টিউমার, গোটা, চাকা, অস্বাভাবিক ক্ষত তৈরি হয়, দেরি না করে দ্রুততার সাথে যথাযথ জায়গাতে চিকিৎসার জন্য আসবেন। ওকে শাহরিয়ার ভাই, অনেক, অনেক, অনেক ধন্যবাদ খুবই মূল্যবান উপদেশের জন্য। এবং এটাই বাস্তব কথা যে আগে আসলে আগে পাবেন। আগে আসলে ভালো চিকিৎসা পাবেন। যত দ্রুত আসবেন আপনি তত ভালো চিকিৎসা পাবেন। এবং আমারও একই অ্যাডভাইসই থাকবে যে, যেকোনো জায়গায় আপনি সন্দেহ হলে সেটার জন্য যে ডাক্তারকে আপনি উপযুক্ত মনে করবেন, দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিয়ে ভালো থাকবেন। সালাম আলাইকুম।